কাঁদিস না, এই তো আমি আছি। দেখ ভাই, যত সময় আমার দেহে প্রাণ আছে, যদি আগে গাছের ডালও ভেঙে পড়ে, সেটা আগে আমার অঙ্গে পড়বে, তবে তোকে স্পর্শ করবে। কাঁদিস না ভাই, এই তো আমি আছি, কাঁদিস না। সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে কানাই। কিছু সময় পরে যখন বৃষ্টিটা একটু ধরেছে, কানাই কি করেছে, একটা গাছের ডালের উপর উঠে বসেছে। একটা গাছের ডালের উপর উঠে বসেছে, আর ঠিক তার উপরের ডালের উপর উঠে বসেছে সুদামা। সুদামা যখন উপরের ডালে উঠে বসেছে, বৃষ্টিতে ভিজে গেছে তো মা, বস্ত্র ভিজে গেছে, বসন ভিজে গেছে, জোরে জোরে বাতাস দিচ্ছে, ঠক ঠক করে কাঁপছে সুদামা। মনে মনে ভাবছে, এত সময় হলো বনে এসেছি, বড্ড খিদে পেয়ে গেছে। তাহলে গুরুমা যে ছোলা দিয়েছিল, সেই ছোলাগুলো একটু সেবা করি। তাই কি করেছে, ছোলার পুটুলিটা বের করে যেই না ছোলার পুটুলিটা খুলে ছোলা স্পর্শ করেছে, অমনি সুদামা বুঝে গেছে এই ছোলাটা হলো ব্রহ্মশাপগ্রস্ত ছোলা। যে ছোলাটা সেবা করবে, সেই একদিন পথের ভিখারি হয়ে যাবে। সুদামা মনে মনে চিন্তা করছে, গুরুমা বলেছে কানাইকে দিয়ে খেতে, কিন্তু এই ছোলা আমি কানাইকে দেব কি করে? এই ছোলা যে অভিশপ্ত ছোলা, যে যেই ছোলা সেবা করবে, সেই যে একদিন পথের পাগল হয়ে যাবে, পথের ভিখারি হয়ে যাবে। সুদামা মনে মনে ভাবছে, গুরুমা দিয়েছে, আমি তো ফেলে দিতেও পারবো না। তাই নয়নে জল বর্ষণ করছে, আর একটা একটা করে ছোলা গালে দিচ্ছে। সুদামা একটা করে ছোলা গালে দিচ্ছে, আর যখন সুদামা একটা করে ছোলা গালে দিচ্ছে, তখন কানাইয়ের চোখের সামনে থেকে একটা করে ছোলা নিচে পড়ছে। ভেজা গায়ে ভেজা বসনে আছে, জোরে জোরে বাতাস দিচ্ছে, তাই একটা করে ছোলা গালে দিচ্ছে, আর ঠক ঠক করে কাঁপছে, তাই একটা করে ছোলা গালে দিচ্ছে, আর একটা করে ছোলা কানাইয়ের চোখের সামনে থেকে নিচে পড়ছে। কানাই বসে বসে ভাবছে, সুদামা ছোলা খাচ্ছে, কই আমাকে তো দিল না। গুরুমা বলেছিল আমায় দিয়ে খেতে, আমাকে তো দিল না সুদামা। বেশ, আরো কিছু সময় অপেক্ষা করে দেখি কি হয়। যখন বৃষ্টিটা একটু থেমেছে মা, তখন সুদামা আর কৃষ্ণ দুইজনই গাছের টাটের থেকে নিচে নেমে দাঁড়িয়েছে। দুইজনই গাছের নিচে এসে দাঁড়িয়েছে। কৃষ্ণ বলছে, সুদামা বন্ধু, আমার না বড্ড খিদে পেয়েছে ভাই। গুরুমা তোর সঙ্গে যে ছোলা দিয়েছিল, দে না ভাই, আমাকে একটু ছোলা দে, আমার যে বড্ড খিদে পেয়েছে। সুদামা বলছে, আসলে কি হয়েছে জানিস কৃষ্ণ কানাই? আসলে কি হয়েছে জানিস? যখন আমরা বনের মধ্যে ছোটাছুটি করছিলাম, ওই ছোলাগুলি যে কোথায় খুলে পড়ে গেছে, আমি না বুঝতেই পারিনি। কানাই মনে মনে চিন্তা করছে, সুদামা তুই আমাকে এত ভালোবাসিস বন্ধু, তুই আমাকে এত ভালোবাসিস, তুই জানিস যে সেই ছোলাগুলি সেবা করবে, সেই একদিন পথের ভিখারি হয়ে যাবে। তারপরেও তুই একটা ছোলাও আমাকে দিলি না বন্ধু, তুই আমাকে এত ভালোবাসিস। অন্তরে কাঁদছে আর মনে মনে বলছে শ্রীকৃষ্ণ, বলছে সুদামা তোকে যে আরো এখন অনেক পরীক্ষা দিতে হবে বন্ধু, তোকে এখন আরো অনেক পরীক্ষা দিতে হবে। চল ঘরে যাই। এই বলে কৃষ্ণ আর বল সুদামা ঘরে চলে গেল। পরদিন সকালবেলা কৃষ্ণ সুদামার কাছে এসে বলছে, সুদামা বন্ধু, হ্যাঁ রে বন্ধু,
তুই তো আমাকে বড্ড ভালোবাসিস বল সুদামা। হ্যাঁ রে কানাই, আমি তোকে বড্ড ভালোবাসি। হ্যাঁ রে সুদামা, তোর কাছে আমি যদি কিছু চাই তুই আমাকে দিতে পারবি বন্ধু? বল না, বল না তুই আমার কাছে কি চাস কানাই, বল। তুই যদি আমার কাছে আমার প্রাণটাও চাস, আমি আমার প্রাণটা তোকে হাসতে হাসতে দিয়ে দেব। বলে না তুই কি চাইছিস। সুদামাকে কানাই বলছে, সুদামা তুই তো জানিস বন্ধু, তুই তো জানিস আমি নাড়ু খেতে বড্ড ভালোবাসি। তা হ্যাঁ রে, পারবি? পারবি তুই আমায় দুটো নাড়ু খাওয়াতে পারবি? সুদামা বলছে, ও ইয়ার এমন কি কথা, বেশ তুই একটু অপেক্ষা কর। গুরুমা স্নানে গেছে, স্নান করে আসুক, তারপর আমি গুরুমাকে গিয়ে বলবো। গুরুমা যদি দেয় আমি সেগুলো তোকে এনে দেব। কানাই বলছে, সুদামা এভাবে নয় বন্ধু, এভাবে নয়। আজ যদি তোকে আমাকে নাড়ু খাওয়াতেই হয়, তাহলে সেই নাড়ু তোকে আজ আমায় চুরি করে খাওয়াতে হবে। চুরি? চমকে উঠেছে সুদামা। সুদামা বলছে, গানা তুই তো জানিস বন্ধু, তুই তো জানিস আমি চুরি করতে জানি না। কেমন করে চুরি করতে হয় তা আমার জানা নেই। কানাই তুই আমায় এই কথা বলিস না বন্ধু, এই কাজ আমি করতে পারবো না, আমি চুরি করতে পারবো না কানাই। কানাই বলছে, বেশ তাহলে তুই আমাকে নাড়ু খাওয়াবি না? সুদামা বলছে, কানাই তুই জানিস বন্ধু, তুই জানিস আমি চুরি করতে জানি না। কেমন করে চুরি করতে হয় তা আমার জানা নেই কানাই, কিন্তু আজ আমি চুরি করতে যাব কানাই। আজ জীবনে প্রথমবার আমি চুরি করতে যাব, শুধুমাত্র তোর জন্য কানাই, শুধু তোর জন্য। কানাই গুরুমা স্নানে গেছে বন্ধু, গুরুমা স্নানে গেছে। শোন, যদি গুরুমা আসে তুই আমায় একটু আওয়াজ দিয়ে দিবি বন্ধু। এই বলে কানাইকে দরজায় বসিয়ে রেখে ভেতরে গিয়ে যেই না নাড়ুর পাত্রের থেকে দুটো নাড়ুতে হাত দিয়েছে, অমনি কানাই চিৎকার করে ডেকে উঠেছে, গুরুমা তাড়াতাড়ি করে এসে দেখে যাও গুরুমা, তোমার রন্ধনশালা থেকে প্রত্যেক দিনই কে নাড়ু চুরি করে খায়। আজ আমি তোমাকে হাতে নাতে প্রমাণ দেব, তাড়াতাড়ি এসে দেখে যাও। যেই না গুরুমাকে দেখেছে, অমনি সুদামা নাড়ুর পাত্রটা নিচে ছুঁড়ে ফেলে দিয়ে কানাইকে এসে বলছে, কানাই কানাই তুই জানিস আমি চুরি করতে জানি না। কেমন ভাবে চুরি করতে হয় তা আমার জানা নেই কানাই, কিন্তু তবু আজ আমি চুরি করতে গেছিলাম, শুধুমাত্র তোর জন্য চুরি করতে গেছিলাম। কিন্তু তুই কি করলি কানাই? তুই আজ গুরুমার কাছে আমাকে চোর প্রমাণ করে দিলি। রাধে কানাই, সবাই বলে ভাই কানাই ভগবান, আমার মাও বলে ভাই কানাই ভগবান। তোর কাছে যে যা চাই তুই নাকি তাকে তাই দিস। কানাই এই গুরু আশ্রমে দাঁড়িয়ে আমি তোকে কথা দিচ্ছি কানা, জীবনে যত কষ্টই আসুক, যত দুঃখই আসুক, যত যন্ত্রণাই আসুক না কেন, আমি জীবনে কোনোদিন তোর কাছে হাত পেতে কোনোদিন কিছু চাইবো না কানাই। কানাই বলছে, কি বললি সুদামা, তুই আমার কাছে কিচ্ছু চাইবি না? বেশ, তুই যদি আমার কাছে কিছু না চাস, আমিও তোকে কথা দিচ্ছি সুদামা, যত সময় পর্যন্ত তুই আমার কাছে হাত পেতে কিছু না চাইবি,
নিজ হতে কোনোদিন কিচ্ছু দেব না কার সুদামা। এই হয়ে গেল প্রতিজ্ঞা। কিছুদিন যাবার পর গুরু আশ্রমে থাকতে থাকতে সকলের শিক্ষা পরিপূর্ণ হয়ে গেল। শিক্ষা পরিপূর্ণ হবার পর কৃষ্ণ আর বলরাম চলে গেল দ্বারকায়, আর সুদামা চলে গেল বিদর্ভ গ্রামে। আর যখন সুদামা যাচ্ছে তখন গুরুমশাই ডেকে বলছে, শোনো সুদামা, যেই বদনে তুমি বেদ অধ্যয়ন করেছো, যেই বদনে তুমি বেদ পাঠ করো, সেই বদনে তুমি কোনোদিন মিথ্যে কথা বলো না। তুমি যদি মিথ্যে কথা বলো, মিথ্যে পথে চলো, তাহলে তোমার ব্রহ্ম জ্ঞান নষ্ট হয়ে যাবে।